দক্ষিণ দিনাজপুরের মোস্তাইল গ্রামের বাগডুমা এলাকায় অবস্থিত নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রম সীমিত পরিকাঠামো, চরম অভাব অনটনের মাঝে অনাথ ও অসহায় শিশুদের ভবিষ্যৎ গড়ার নিরলস লড়াই চালিয়ে যাচ্ছে। 1998 সালে বাগডুমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত কুমার দত্ত চায়ের দোকানে কাজ করা এক শিশুকে আশ্রয় দিয়ে এই মানবিক মহিরুহের সূচনা করেন। বর্তমানে এই আশ্রমে প্রায় 30 জন শিশু মাথার উপর ছাদ, শিক্ষা ও নিরাপত্তার ঠিকানা পেয়েছে। পড়াশোনার পাশাপাশি যোগ চর্চা ও খেলাধুলোর সুযোগ পাওয়ায় 2025 থেকে 2026 সালে আশ্রমে বড় হওয়া শিশুরা জেলা স্তরে বিশেষ সাফল্য অর্জন করেছে। রঞ্জিতবাবু আশ্রম পরিচালনার পাশাপাশি অবসর সময় এলাকার দুস্থ মানুষকে বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা প্রদান করেন। বর্তমানে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সহযোগিতাতেই শিশুর খাওয়া, পড়া এবং পড়াশোনার খরচ চলছে। সরকারি সাহায্যের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানানো সত্ত্বেও এখনো কাঙ্ক্ষিত অনুদান মেলেনি। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। এই বিষয়ে আশ্রমিক ছাত্র জানান, বললাম তো ভাত কম আছে, তারপর পড়াশোনা কম আছে, মাস্টার লাগবে। আচ্ছা, অনেক অবাক আছে। যদি অন্যজন যদি মানুষ আমাদেরকে সাহায্য করে আবার মুখ করতে হবে আমরা। এ বিষয়ে নীলকণ্ঠ স্বর্গ অনাথ আশ্রম কর্ণধার রঞ্জিত কুমার দত্ত জানান, 1997 সালে এদিকে গ্রামটা এসেছিলাম। 1998 সালে আশ্রমটা স্থাপন করি। আজকে 2026 সাল, এই 28 বছর ধরে আশ্রমটা চলছে। এটা তো বিশাল একটা আমাদের ঘাটতি, মানে চারিদিকেই খোলা এবং ডোবা জায়গা, যখন তখনই অনেক কিছুই হতে পারে। আমরা রিক্সের মধ্যেই বর্তমানেও আছি। যদি কোনোভাবে হয় তাহলে আমরা খুব উপকার পাবো। না, এখনও না। আমি ম্যাডাম স্যার ছিলেন অমূল্য সরকার মহাশয়, উনি বিডিও স্যার ছিলেন। ওই সময় ওই ঘরটা আমাকে উনি করে দিয়েছিলেন। তারপরে বর্তমানে যে নয়না ম্যাডাম একটা বাথরুম করে দিয়েছেন। হ্যাঁ, এইটুকু আমরা পেয়েছি। এখনো সরকারি সুযোগ পাননি? না, এখনও পাইনি। আমরা দরখাস্ত করেছি অনেক বছর, জেলার অফিসারও এসে ভিজিটও করেছে, কিন্তু এখনো হয়নি। কয়টা? এখন 30টা বাচ্চা। আমাদের অভাব অনটন যথেষ্ট পরিমাণে, শিক্ষার অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, সব কিছুরই অভাব রয়েছে। আমরা কোনো রকমে চলি আর কি। আমাদের দিনকাল খুব কষ্টেই চলে। মানুষ একটু দান করে, আমার পেনশনের টাকা মেলায় চলবে। আগেও আমি বেতনের টাকা দিয়ে চলত, এখনও তাই। এখনও কোনো স্থায়ীভাবে কিছু আমরা পাইনি। বর্তমানে অনেক আমাদের কষ্ট। আমাদের শিক্ষায় আমরা পিছিয়ে আছি, খাদ্যে পিছিয়ে আছি, আরও আমাদের অনেক কিছুরই প্রয়োজন। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।